আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। বন্ধুরা, ফলতার রাজনীতিতে এমন নাটক দেখা গেল যা দেখে এখন অনেকেই বলছেন এতদিন শুধু ডায়লগ ছিল, মাঠে নামতেই সব শেষ। যে জাহাঙ্গীর খান কিছুদিন আগে বুক ঠুকে বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই জাহাঙ্গীর খানই আজ ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন। প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন কি হলো যে নেতা গত কয়েক সপ্তাহ ধরে বিরোধীদের চ্যালেঞ্জ করেছিলেন, তিনি কেন পূর্ণ নির্বাচনের আগে মাঠ ছেড়ে পালালেন? ফলতার ভোট নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছিল, কারচুপি, সন্ত্রাস, ভোটারদের বাধা। একের পর এক অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন পুরো ভোট বাতিল করে দেয়। আর পূর্ণ নির্বাচনের ঘোষণা হতেই তৃণমূল প্রার্থী এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে সবচেয়ে বড় বিষয় হলো, এটা কোনো সাধারণ এলাকা নয়, এটা তথাকথিত ডায়মন্ড হারবার মডেল এর এলাকা, যে মডেল নিয়ে তৃণমূল বারবার নিজেদের শক্তির প্রচার করে এসেছে। আর সেই জায়গাতেই যদি প্রার্থী ভোটে দাঁড়াতে না চান, তাহলে প্রশ্ন তো উঠবেই। তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজেও বলতে বাধ্য হন, পুষ্পা তো ঝুঁকেগা নেই বলেছিল, তাহলে ঝুঁকলো কেন? মানে দলের ভেতরেও অস্বস্তি স্পষ্ট। একদিকে বিরোধীদের দাবি, মানুষের ক্ষোভ এতটাই বেড়েছে যে ভোটের ময়দানে বাস্তব পরিস্থিতি বুঝেই পিছিয়ে গিয়েছেন জাহাঙ্গীর খান। আর এখানেই রাজনীতির সবচেয়ে বড় ব্যঙ্গটা লুকিয়ে আছে। এতদিন সিনেমা, ডায়লগ, হুমকি, শক্তি প্রদর্শন সব চলছিল, কিন্তু ভোট আসল পরীক্ষার মুখে এসেই পুষ্পা ইমেজ কার্যত উধাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সভা থেকে প্রশ্ন করেছিলেন, কোথায় পুষ্পা? আজ সেই প্রশ্নই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজনৈতিক মহলে একাংশ এখন বলছে, বাংলার মানুষ আর শুধু হম্বিতম্বি শুনতে চাইছেন না, তারা বাস্তবটা দেখতে চাইছে। এখন দেখার ফলতার পূর্ণ নির্বাচনে এই ঘটনা প্রভাব কতটা পড়ে, কারণ এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক চর্চা আরো তীব্রতা হওয়া প্রায় নিশ্চিত। আপনার কি মতামত? এটা কি তৃণমূলের কোনো কৌশল, নাকি রাজনৈতিক চাপের সামনে আত্মসমর্পণ? কমেন্টে নিজের মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।